দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে, লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি ডামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহল নাও আল্লাহ আমরা দিয়েছে। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ড যারা চান্দা তুলছে, অহন তুলে গেল, অহনকে চান্দা তুলে, অহন কি চান্দা আছে না নাই? নাই, এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে, লাখ জায়গা আছে মাসে ফ্যাস, এইটা ছড়াইতে তো ফজরের আজান দিয়া লাগবে। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর আল্লাহ কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এইটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর কি আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়, পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাড়ি হয়। এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? রাজার বাহিনী হারছে যুদ্ধে, হারার পরে রাজমশাই সেনাপতির অন্দরমহলে নিছে, নিয়া কয় কিরে আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয় রাজমশাই 101টা কারণ আছে, আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছে না ওই, আপনি কি কথা কর না দিই কয় রে? এবার আরেকবার ফোনটা করতেছে, এখন বুরকা টুরকা লাগাইয়া, হাজার টাজার লাগাইয়া, কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয় রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয় কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইল আমরা তারারে ঘেরাও দিয়ে ইসলাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম, যা দেখি যে গুল্লি ম্যাগি ভিজা গেছে, গুল্লি আসছে না ম্যাগি ভিজা গেছে। কারণ যেই ভারত ম্যাগি ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয়? রাজমশাইকে আর কারণ লাগতো না, একটাই তো সারি, আর কারণ দিয়ে কি তা করবো, যে একটা এটা তো তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে না পুট করে একটা আওয়াজ হয়, বার হয়, তো এটা দিয়ে তুমি কেমনি জিতবা? আর কারণ লাগতো না, একটাই সারবো। অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? 1 নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানে যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপার, ডাকাত, বদমাইশ, কন্ট্রাক্টরের নামে যারা বাসের বদলে, রডের বদলে বাস দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে, ঠিক কিনা বলো? আর কোনো কারণের দরকার নাই তো, এগুলো দিয়ে গোলা বারুদ ভিজে গেছে, গুল্লি বার হয় না, তো লাভ কি? আর এগুলো দিয়ে তোমরা আলেমের উপরে যে নির্যাতন করেছো, তোমরা কি শুনেছো সেই কথা? নবীজি বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলাদেশে, কত আলেমের চোখের পানি পড়েছে।
কত মানুষ ঘুম করেছ, ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চা রঙিন জামা পরে অপেক্ষায় আছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। মাকে বলে, মা আমি বাবা আসলেই যাব। মা বলে চাচ্চুর সাথে যাও, বলে না মা বাবার সাথে যাব। সবাই বাবার সাথে যায়। মা জানে না তার স্বামী আছে কিনা, সন্তান জানে না তার বাবা আছে কিনা। এরপর আর কারণের দরকার আছে? আর কারণ তালাশ করেন কেন? কেন কারণ তালাশ করেন? এই জমিনের উপরে কত পানি পড়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক চেষ্টা করেছে, এই মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এরপরে আবার কোন কারণ কি? আর কারণ বিচারেন দিতে কারণের আর দরকার আছে? কারণ তো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে কারণ। সুতরাং কারণের আর দরকার নেই। এর থেকে যদি বর্তমান প্রজন্ম শিক্ষা নিতে না পারে, বর্তমান রাজনৈতিক দলগুলো শিক্ষা যদি নিতে না পারে, আমি একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি, তাদের যেই অবস্থা হয়েছে, যদি আমরা সেই পথেই আবার হাঁটি, এর চাইতে আরো করুণ অবস্থা হবে আমাদের। ঠিক কিনা বল? আর জাতি আমাদেরকে ক্ষমা করবে, কারণ হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এটাকে যদি চেতনা ধারণ করতে না পারেন, আপনি কি বুঝবেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনি বুঝবেন না ছেলে হাতানো না। আপনি কি বুঝবেন? আপনি রঙিন স্বপ্ন দেখেন। আবু সাইদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার বুকদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার আলিফ তারও রঙিন স্বপ্ন ছিল, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনি আজও তো স্বপ্ন দেখেন, আপনি তো আজও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ছেলে বড় হবে, বিয়ে করাবেন, নায়নাত করে হবে, আঙ্গুলে ধরে হাঁটবে। মুগ্ধর কি এই স্বপ্ন ছিল না? সাইদের এই স্বপ্ন ছিল না? আলিফের এই স্বপ্ন ছিল না? আপনি যে তার স্বপ্ন চুরমার করে দিয়েছেন, আর আপনি স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কোসালন দিয়া, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কোসালন দিয়া। আপনি শুরু করছেন দুধ দিয়া, তো এই বর্তা বাজি ডাইল রেডি খাইব না। এতবার দুধ দিয়া খায় না, বুঝ করে কাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা হবে। তাইলে আমরা সবাই কই না যাইতে চাই? কথা কম আপনি আমার লোকে দিয়ে বসে দিতেন। আমরা কই যেতে চাই? তারা এবার আগে আগে কইতে আছে, হেবাটার যেই নমুনা আমরা তো ফইলে নাই, নাই রে শৈল গাম দিয়া লাগছে। মার হাবা কয় না? হ্যাঁ, ওয়াজ তো জীবনে অনেক শুনছেন। বদলাই না কেন? আমরা বদলাই না এই জন্য আমরা সিদ্ধান্তে অনড় হতে পারি না। যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে, তখন মানুষের ভিতরে একতাবদ্ধ তৈরি হয়, একতাবদ্ধ হয় মানুষ। যখন ঝড় আসে, তখন দেখবেন বউ জামাই সব একখানে হয়ে যায়। সনের গড়, বাঁশের ফালা, তুফান আইছে। একটু আগেও জামাই বয়ে ঝগড়া হয়েছে, দুইজন দুই ফেল ফিরে উঠতে হয়েছে। যেই মাত্র তুফান আইছে, বউয়ে ফাল দিয়ে উঠতে কয় বই হয়েছেন কিন্তু বাঁশের গড় ধরে বইয়ে থাকেন, আল্লাহ আল্লাহ করেন। এখন বউ আল্লাহ আল্লাহ করে, নিজেও জামাইরও আল্লাহ আল্লাহ লাগাই দিছে, সুইটটা সেটারে বল বাড়ি দিয়ে লাগাই দিছে, যেন পানি পরে ধরে রাখ। এখন মাশাআল্লাহ সব এক হয়ে গেছে। তুফানে আইয়া সেরা এবিডির ঝগড়াও ইয়া দিছে, আর হেতে বেড়ায় মনে মনে দোয়া করতেছে, আল্লাহ ঘন ঘন তুফান আইয়া যেন আমরা যেন মিলটা চলতাম থাকি। এই মিলজিলের ভিতরে দিয়া কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? এই মিলজিলের ভিতরে দিয়া তুফান যখন জহি দিছে, ভিডিওকে একটা আজান দেন। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান আইলে আজান দিত, একটা আজান দেন দেখি তুফান ডানি থামে। তো বেড়ায় আজান দিছে, আল্লাহু আকবার। আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। ভিডিও কয় তুফান বাড়তো না, কমবো কেমনি? বেনামাজি আজান দিছে, আল্লাহ শিখে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহ শিখে সেটুকটা গেছে কেন? এই অসুবিধা আজান দিছে কিন্তু এলাইকে তুফান বাইরে গেছে গা, নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করতেছে, আল্লাহ যদি কোনো মতে তুফানটা থামে, 2 কেজি বাতাসা দিয়ে সফু আমার বাসা মসজিদ মিলাম। শহীদুল্লাহ ভাই কি খুশি হয়েছেন রে, বাতাসা খাওয়ানোর লেগে। নিয়ত করছে, আল্লাহ তুফানটা যদি আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে, 2 কেজি বাতাসা দিয়ে মিলা। কইছে পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে। হ্যাঁ তো কয়ে যাও 4 কেজি, 4 কেজি কইছে পরে একটা লাফা দিছে। হাতে ছিলেন দেখো 10 কেজি বেরিয়ে ছিলেন দেখো, আমরা মিলাদ ফুরাইতাম না। গড় লইলে লয়ে দিল 10 কেজি বাতাসার দাম কত? আপনার সোনের গড়ের দাম কত?
একটা ভালো নতুন গড় তুই লালাম আমি মিলাদ ফোরাইতাম না, 10 কেজি ভাতের তাস আমি নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি চিটাগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রাখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন? কারণ মন থেকে ভালোবাসি, অকারে ফোর্সিং ফেল ফিরা করতাম পারবো। এখন কি ফোর্সিং ফেল ফিরা রয়েছি? আচ্ছা ফিরা আমার কি যখন কোন লাগে ফিরে কয় কি ওরা, কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই, আল্লাহ সাক্ষী। আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? ওরাকে পাওয়া গেছে ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। এখন ওই জমানায় দুই মানুষ দুই ভাগ হয়েছে। কয় ভাগ না হয়েছে? এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুল ফনি, রাউফ, সাদ ইবনে রবিয়া, এরকম যারা যারা সাহাবা, তারা পড়লো এক ভাগে। আরেক ভাগে পড়লো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আরো যারা কাফের ছিল তারা। এখন আপনাকে বলতে হবে আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমরা কি আবু জেহেলের দলের নাকি আবু লাহাবের এই আবু বকরের দলের? সবাই আবু বকরের দলের। তাহলে আবু বকর কি কইরা আবু বকর হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তা শুনলো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাহলে আবু বকর কি কাম কইরা এরকম কোরআন শরীফের আয়াত পাইলো, তো আমরাও যদি এই কাম করি তো কোরআন শরীফের আয়াতের ভিতরে আমরাও পড়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আর যদি আবু জেহেল কি কাম করার পরে জানোয়ার কইল আল্লাহ যে ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কি কাজ করার কারণে তারা জানোয়ার কইল? তো যে আবু জেহেলে যেই কাজ করে জানোয়ার হইছে, তা আমিও যদি এই কাজ করতাম পারি, মাশাআল্লাহ আপনিও জানোয়ার হইবে। আর যদি মনে করেন যে না আমি জানোয়ার হইতাম না, আল্লাহ যার ব্যাপারে খুশি আমি ওই দলের ভিতরে পড়তাম চাই, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবারা কি কাম করছে আমরা শুনবো, এই অনুযায়ী আমরাও জীবন চালাবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা যেই কাম করছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, সেই কাজ করব না। তবে সমস্যা কি জানেন? বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহল নাও আল্লাহ আমরা দিছে। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে অহন তুলে গেল, অহনকে চান্দা তুলে, অহন কি চান্দা আছে না নাই? নাই, এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে, লাখ যে গাছে মাছে ফ্যাস, এইটা শোনাইতে শোনাইতে তো ফজরের আজান দিয়া নেই। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর আল্লাহ কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম বাল হুম আদাল, আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর কি আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়, পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই নিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাঁড়িয়ে হয়, ঠিক কিরকম? মনে করেন উনি নিয়ত করলে আমি আর কামাইতাম না, মনে করেন, হ্যাঁ মনে করেন উনি নিয়ত করলো যে আমি আর দাড়ি কামাবো না, তো দাঁড়িয়ে নিয়ে যাবে না, ঠিক কিরকম?
কঠিন কিছু না তো, এটার লেগে কোনো ওষুধও খাওয়ান লাগতো না, এটার লেগে কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়ান লাগতো না, এটার লেগে কোনো মামলাও লাগতো না, এবার কোনো লেখাপড়া নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তিও হন লাগতো না। ঠিক রে? খালি এবারে নিয়ত করবো আমি কামাইতাম না। আমরা তারা রাহুল নমুনা দেখছো না, আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ভাইজামা, এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বিক্রি করা টাকাগুলো, বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবেশ সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হন। ঠিক কিনা কও? কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। একটা যে যায় মনে হয় ফেরেস্তা আপনি আছে, আরে কি আর লাগাইছে হিসাব বেলা, মনে হয় ফিরানি ফির দস্তগির। নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির একটা দেখতে আছে, কামাইয়া কুমাইয়া বিপদে পড়ছে রহমান। ঠিক কিনা কও? তাহলে দাড়ি রাইখেই আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। এটা মুসলমানের একটা শাহ, এটা একটা প্রকাশ, একটা অঙ্গ মুসলমানের বিভিন্ন লক্ষণের ভিতরে এটাও একটা। দাড়ি রাখছেন আপনি মুসলমান। আচ্ছা ওখানে সহজ করে কই কথাটা যখন আইছে, আপনি দাড়ি লইয়া কবরও যাও আর কামাইয়া কবরও যাও, আপনি ভাই তুইটা চিন্তা করেন কোনটা ভালো হয়। আপনি রহন করতেন কইছি, এটা কালু খায় না কইবেন, আপনাকে আপনাকে ফোন করে আমার জানাইবেন, ঘুমাইয়া চিন্তা না করতেন কইছি, এবার করে বক্কর করে এবার একটা রায় দেবেন না হিসাবে, এবারের মতো বুঝুন না আর এই মারটাত নাই কেউ। সহজ হিসাব ভাই, কঠিন হিসাবের দরকার নাই। কঠিন ওয়াজও আমি পছন্দ করি না। মানুষ হইলাম আমরা সহজ সরল, কঠিন কঠিন ওয়াজ করে রাস্তায় গিয়ে লাভ কি? মার হাবা কন, জোরে কন মার হাবা। মুসলমান কি কাজ করে আবু বকর হলো? কোন কাজ করে আবু জেহেল হলো? কি কাজ করার কারণে আবু জেহেল লান্নতের জিন্দেগি, কি কাজ করে জাহান্নাম তার নিশ্চিত হলো? কোন কাজ করার কারণে সম্মান মর্যাদা পেল আর মিষ্টিতে জান্নাতি বান্দা হলো? জানার দরকার আছে নাকি না? জানার দরকার ছিল না, এই জন্য দরকার যেহেতু আপনি জান্নাতে যেতে চান। সহজ হিসাব, কোনো দরকার ছিল না জানা। যারা 1000 বছর আবু বকর কিতা করছে আমি হুনাম কিতা, আমার কি দরকার? যারা 1000 বছর আগে এবার যা মনে ধরে তা করছে, আমার দরকার কি? দরকার এই জন্য যেহেতু আবু বকর আমার মডেল, আবু বকর যেহেতু আমার উসওয়াতুন হাসানা, নবীজি তিল তিল করে আবু বকরকে করেছেন। এখন আবু বকর কেমনে গইড়ে উঠছে, আমিও এমনি গইড়ে উঠাম। নবী না নাই, নবীর কথা আছে, আবু বকর না নাই, আবু বকরের জীবনী সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমি ওই রকম হয়ে যাব, তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। দুনিয়ায় থাকতে হয়তো আয়াত নাজির হবে না, আমার ওভার কনফিডেন্স তৈরি হবে, আমার মন সাক্ষী দেবে। মৃত্যুর পরে এলাকার মানুষ চিৎকার করে বলবে, আহারে একটা ভালো মানুষের বিদায় হবে। ঠিক কিনা কম? একটা বড় সাক্ষীর কি দরকার? একটা বড় সাক্ষীর কি দরকার? দেখলেন না 15টা বছর, মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করবা না। 3 বার বলা হয়েছে, 3 বার বলা হয়েছে। আমিন কন, জোরে কন আমিন, আর জোরে মুসলমান মন দিয়ে শুনো। 1500 বছর আগে আল্লাহ যখন নবী পাঠালেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কোন জায়গায় রহমত? আল্লাহ জানিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। তাইলে বোঝা গেল আলামিন শব্দ ঠিক আছে 2 জায়গায়, এক জায়গায় রব আর এক জায়গায় রহমত। এটা দিয়া প্রমাণ হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এই যে ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, যান ওইখানে যান। দোহানটা খুললে সারছি না বাহি দেন, ওয়াজটা শুরু হয়েছে না বেটা উঠে সিফা দিয়া বইয়া থাও। তোমার কি অন্য মাহফিলের মতো লাগতেছে? তুমি নমুনাটা কি যেতেছে টের পাইতেছো না? সিফা দিয়া বইয়া থাও, উঠোনের চিন্তাও করবা না, তাতে মনে করছো অন্য হুজুর।
আরে এই ছেলেটা এত বিরক্ত করলে আমি ওয়াজ করবো কেমনে? ভাই আপনার কি কেউ দেখেন না? তো থাপ্পড় ফাউল হয়েছে মিনিমাম 50টা। তার মোবাইলটা একজন নিয়ে নেন হাতে। সবাই পড়ে না আমি এগুলো তো বেয়াদবের চূড়ান্ত কয়েকটা বসছে এখন, বেয়াদবের চূড়ান্ত। আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাইয়া বলছি, তারপরে সমস্যাটা কি? আমিন বলেন। বেয়াদবি পছন্দ করি না, দুষ্টামি পছন্দ করি। বাচ্চারা দুষ্টামি করলে ভাল লাগে, বেয়াদবি করলে থাপ্পড় দিতে ইচ্ছে করে। শাসন করা দরকার। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। কথা বলার পরে না শোনা এটা বেয়াদবি, তখন আর দুষ্টামি থাকে না। খুব খেয়াল রাখতে হবে। জাতি ধ্বংস হয়ে গেছে এই জন্য। কথা শুনে না বইলা আজকে পৃথিবীতে এমন কোন দেশ নাই সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন অফিসার, ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে একটা দল বের হয়ে গেছে পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বল? কারণ ডাক শুনে না। আমরা অনেক বলেছি তখন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, এই কাজগুলো ভালো হচ্ছে না, পরিণতি ভালো না। কারণ পরিণতি ভোগ করতেই হয়। তখন যদি আমাদের কথা শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না। একজন মানুষও দেশ ছাড়ার দাবি করে না। সবাই কি দাবি করছিল? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? কেউ চায় নাই দেশ ত্যাগ। কোনো আলেম চায় নাই, কোনো রাজনৈতিক দল চায় নাই, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আমি এই স্লোগান শুনি নাই। আল্লাহ এটা পাল্টে দিয়েছেন। তোমরা দাবি করেছো দেশ ত্যাগ, আর আমি মনে করি তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি মনে করি দেশ ত্যাগ করাই উত্তম। কারণ যা করেছে এই দেশে না থাকাই ভালো। যায় না ফলো ভাইনে কয় দাদা আপনি যান না কেন? নামাজের দেখা মত হইছে। কামরার ইমাম সাহেবের সুরা বড় ফরে আর কদের ফরে গেলেও সারব। এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর বিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা উইতে আছে কারবারটা। এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জায়গাতে আছে। এবার ফিডাফিডিতে রাখতে উঠটা দিছে দৌড়। এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি। কি তার কারবার, কি তার কারবারটা কি তার? আবার জান্নাতে যাওয়ার লিগে ঘুরতে আসো? আরে তোমরা জাহান্নামও যাইতে পারো নাকি? তোমরা জাহান্নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এক বেড়ায় হুজুর দাওয়াত দিছে। হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুর দাওয়াত দিয়া কয় হুজুর সাথে ডাইল ভাত খাইবেন আমরা করবো। তো হুজুরে কই কে রে? কাজ একটা দোয়াজ। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়ে ভাত দিচ্ছে। মাইলা চিনি নি? ডাটা। এবার কই যা, কই যা? হামাদ, ও হামাদ, হামাদ ও সাইড আইব, সাইড আইব। তার নমুনা খারাপ। মার হাবা পায় না রে। হেবার কিতা তুমি উঠছো কে রে? হেমায়ত তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা। হেমায়ত একটা বেশি ইমার্জেন্সি দীক্ষা সাইডা দিছি। মার হাবা বলো। হুজুর ওই হুজুর মনে আছে রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা, মাইলা তরকারি। হুজুরের যে সেটুক আছে